রাদিয়াল্লাহু আনহুর আজকের এই শেষ রজনীটাতে ইমাম হুসাইন বললেন, তোমরা সবাই ঘুমায় পড়ো। ইমাম হুসাইন ঘুমায় না, আজকের সারাটা রাত জীবনের শেষ সময় মনে করে সারা রাত ভর ইবাদত বন্দি করতে 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 ঠিক শেষ রজনীতে কিমার সাথে হেলান দিয়ে একটু তন্দ্রা এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন বলেন, নানাজি আপনি এই মুহূর্তে এখানে কেন আসলেন? হুসাইন রে, তুই কারবালায় আসছস, আমি কেমনে রে মদিনায় থাকি? আহা, আজকে নবীর কথা কি বলবো। এই কথাগুলি একদল উম্মত বিশ্বাস করে না, কথা কোন ঠিক নেই। তারা মনে করে আমাদের নবী মরে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কইতেন না জোরে নাউজুবিল্লাহ? এই দেখেন আরেকটা হাদিস আসছে, একজন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালমাতা, আমি উম্মে সালমার ঘরে প্রবেশ করলাম। ওহিয়া তাবকি, আমি দেখলাম তিনি তখন কাঁদতেছেন। ফাকুলতু, আমি বললাম, মা ইউবকিকে, ও উম্মে সালমা আপনাকে কাঁদাই কিসে? কালাত, তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তানি ফিল মানামে, আমি একটু দুপুরে ঘুমন্ত ছিলাম। আমি কি ঘুমাইতেছিলাম, আমি দেখলাম ওয়ালা রাসিহি ওয়ালি খাইতিহি তুরাব, আমি দেখলাম আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক, দাড়ি মোবারক ধুলাবালিতে ভরে গেছে। ধুলাবালিতে কি? মাটিতে ধুলাবালিতে ভরে গেছে। আমি বললাম, ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল আপনার এই অবস্থা কেন, কি হয়েছে? আমার রাসূল বললেন, কালা শাহিদতু কাতলাল হুসাইন। আল্লাহু আকবার। এরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে শহীদ হয়ে যাচ্ছিল, আমি আমার হুসাইনের সামনে দাঁড়িয়েছিলাম। শাহিদতু, আল্লাহু আকবার বলে, শাহিদতু কাতলাল হুসাইন, আমি হুসাইনের শাহাদাতের সাক্ষী হয়েছিলাম। এই জন্যই আল্লাহ বলছেন নবীকে সম্বোধন করে, হ্যাঁ নবীও আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যাক, সেদিকে যাচ্ছি না। উম্মে সালমার ঘুম ভেঙে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওই বোতলটা হাতে নিয়ে দেখে সমস্ত মাটিগুলি লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন না, কি হয়ে গেছে? এই মদিনাবাসী খবর পাইল ইমাম হুসাইন কারবালার জমিনে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। তো ইমাম হুসাইন স্বপ্নে দেখলেন তন্দ্রার হালতে নবীজি রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে আছে। নবীজির হস্ত মোবারকে একটা বোতল, আর নবীর সাথে একটা কুকুর। কি কথা কন না? আর সাথে একজন ফেরেশতা, ফেরেশতার হাতে বোতল। নবী বললেন, ও হুসাইন, কালকে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে তুমি যে কারবালার জমিনে শহীদ হয়ে যাবা, তোমার রক্তগুলি এই ফেরেশতা বোতলে করে আল্লাহর কাছে জমা করে দিবে। বলে, না না, আপনার সাথে এই কুকুরটাকে কয়টা পাষণ্ড সীমা? কে 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 কে? বড় বড় দাঁত। এটা কুকুর না, এটা সীমার রে। কালকে তোকে এই সীমার নিজের খঞ্জর দ্বারা শহীদ করে দিবে। এজন্য এটার চেহারা মানুষের চেহারা না, আল্লাহ সীমারকে কুকুরের চেহারায় তোকে দেখাই দিছে।
ঘুম ভেঙে গেলে হোসাইন ফজরের আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আরে ক্ষুধার্ত সাহাবীরা, ক্ষুধার্ত জয়নাল আবদিন, ক্ষুধার্ত সগীরা, তৃষ্ণার্ত সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম তো আসেই না। নামাজের জন্য প্রস্তুতি নিতে গিয়ে সবাই তায়াম্মুম করে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। ইমাম হুসাইন নামাজের ইমামতি করলেন। সালাম ফিরায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ওসিয়ত করলেন, ধৈর্যের নসিহত করলেন, আর বললেন, ও আমার সঙ্গীরা, আজকের দিনটা আমাদের জন্য বড় কঠিন। কি কথা কন না? কি বিপদে কাকে স্মরণ করতে হবে? আরো জোরে কয় না, কাকে?